আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শহীদ দরবারে, যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী চালে নিঙ্গে শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদেরকে তুলে দিয়েছেন। অনন্ত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সকলকে জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলে জানি আজ থেকে ৭৯ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী চালে নিঙ্গে শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে তারা ভারতবর্ষে ব্যবসার মধ্যে নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের উদ্দেশ্য ব্যবসা করা ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে তাদের নিজেদের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তাদের নিজেদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০৮ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের বাদশাহ তাদের বাদশাহ তাদের উপর বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে তাদের প্রতি সুধনে রেখে ৫০০ বর্গমিটার এক এক ইংরেজ হুকুমে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নমক হারাম ছিল, বাদশাহ তা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষে কবজা করতে লাগলো। ১৭১৭ খ্রিস্টাব্দে তারা মারিশু নামক এক জায়গা নিজেদের আয়ত্তে করে নিল, এবং ১৭৪০ খ্রিস্টাব্দে আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাজয় করে তাদের নিজেদের শক্তি বৃদ্ধি ঘটালো। তারপর তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে তাদের নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। তারা ধন দৌলত শোষণ করে ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের ওপর নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল। প্রতি দাড়ি পিছু ২৫০ টাকা বসাতো, তারা নির্যাস করতে বাধ্য করত, এবং তারা এই ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষরা জন্ম থেকে ভারতীয়। নিয়ম কানুন নীতি কৃষ্টি কালচার হিসাবে ব্রিটিশরা ভারতবর্ষের মানুষদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু হযরত মাওলানা শাহ অলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিহাদ ঘোষণা উচ্চকণ্ঠে ঘোষণা করেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়াপ্ত করেন। তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করা অনৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে যায় সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি নেতৃত্বে মাওলানা কাসিম নানতুসি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রাশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ শ্যামলীর ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে তাদের তপ কামান অস্ত্র শস্ত্র সব ছিনিয়ে নিয়েছিলেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলেন, যেসব মুসলিমের মাথায় টুপি পরনে বড় জামা মুখে দাড়ি সেই সমস্ত মুসলমানদেরকে ধরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দাও। তখন ব্রিটিশ প্রশাসন ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি পরনে বড় জামা মাথায় টুপি সেই সমস্ত মুসলমানদেরকে ধরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত নিপীড়ন উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচারকে সামনে রেখে ভারত বিখ্যাত ভারত বিখ্যাত ভারত বিখ্যাত পণ্ডিত হযরত ফাজলে হক খয়রাবাদী জামে মসজিদে ৩০০ আলেমগণকে নিয়ে জিহাদ ফতোয়া ঘোষণা করেন, এবং তিনি একাধিক পুস্তক লেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।